জগতের সকল প্রাণীর মঙ্গল হেতু সুখ কামনা করে আজকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণহত্যা ও দ্রুত বিচার নিশ্চিত, ধর্মীয় স্থাপনায় হামলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে শান্তি ও সম্প্রীতি সমাবেশে উপস্থিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সদস্যবৃন্দ, অত্র এলাকার সকল মুরব্বী, সকলকে আমার নমস্কার এবং সকলের প্রতি মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের সকলের ধর্ম হোক মানবতা, আমাদের সকলের ধর্ম হোক ভালোবাসা। আমরা মানুষে মানুষে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি একটি অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় আদর্শে উজ্জীবিত আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী রাসূলের এবং আল্লাহর প্রেরিত নবী রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে সুন্দর আদর্শে সাম্প্রদায়িক আমরা একটি দেশ বিনির্মাণ করতে পারি। উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা সকলে জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যক্তি ছিলেন। উনি ছিলেন অত্যন্ত গুরুগম্ভীর একজন মানুষ। ওনাকে দেখলে অনেক মানুষ প্রথমে ভয়ে আতঙ্কিত হতেন। কেন আতঙ্কিত হতেন? ওনার নম্রতা, ওনার ভদ্রতা, ওনার বিনয়ী আচরণ, ওনার যে গুণগত বৈশিষ্ট্য, সেগুলো দেখেই অনেক শিক্ষণীয় একটা বিষয় ছিল। আমাদের নবীজি ছিলেন বাংলার নয় সমগ্র বিশ্বের একজন মানবতার প্রতীক। উনি শিক্ষা দিয়ে গেছেন আমাদের শান্তির, সম্প্রীতির, প্রেম, ভালোবাসা, মৈত্রীর। আজকে আমরা মুখে মুখে সকলে বলি, মঙ্গল শোভাযাত্রাও করি, এরকম শান্তি সম্মেলন অনেক করি, বাস্তবে আমাদের মধ্যে শান্তি সুপ্রতিষ্ঠিত হচ্ছে না। আমরা শিক্ষিত হচ্ছি বটে, সুশিক্ষিত হতে পারছি না। আমরা শান্তি সমাবেশ করছি বটে, অন্তরের মধ্যে শান্তি সুপ্রতিষ্ঠা করতে পারছি না। কেননা আমাদের এই শান্তি অশান্তি সবকিছু আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে। যারা নবী প্রেমে মাতোয়ারা, যারা রাসূলের প্রেমে মাতোয়ারা, যারা নবী রাসূলকে সম্মান করে, ওলি আউলিয়াদের সম্মান করে, তারা কখনো অন্যায় করতে পারেন না। কারণ এখানে বলা আছে শিক্ষার কথা, এখানে বলা আছে সকল ধর্মের মানুষের ন্যায়ের কথা, নীতির কথা, মৈত্রীর কথা, প্রেমের কথা। মানুষে মানুষে, সম্প্রদায়ে, জাতিয়ে জাতিয়ে আমরা যদি অন্যায় করি, অবিচার করি, বেবিচার করি, কামাচার করি, তাহলে এই সমাজ জাতি অচিরেই ধ্বংস হয়ে যাবে। আমরা সকলেই মানুষ হিসাবে সুখ চাই, মানুষ হিসাবে শান্তি চাই, মানুষ হিসাবে সুন্দর একটি আদর্শিক জাতি সমাজ সমৃদ্ধি করতে চাই। এজন্য প্রয়োজন নবীর সেই শিক্ষা, নবীর সেই গুণগুলো আমাদের অন্তরে ধারণ করতে হবে। কিছুক্ষণ পূর্বে আপনারা নামাজে গিয়েছেন, নামাজও পড়েছেন, আবার সকালে উপস্থিত হয়েছেন। প্রতিদিন কমপক্ষে সে ধর্মীয় বিধিবিধান অনুসারে 5 বার আমাদের আল্লাহর পক্ষ থেকে ডাক আসে। সেই ডাকে আমাদের সাড়া দিতে হবে। আজকে সমগ্র মানব সভ্যতা ধ্বংসের দিকে। এর একমাত্র কারণ আমরা ন্যায়কে ন্যায় বলছি না, অন্যায়কে ন্যায় বলছি। আমরা সত্যকে সত্য বলে অন্তরে ধারণ করতে পারছি না। আমরা ধর্মকে মুখে মুখে ধারণ করছি, অন্তরে বাস্তবিক দিকে ধারণ করছি না। নবীর যে গুণ, নবীর যে মতাদর্শ, সে মতাদর্শকে আমাদের অন্তরে ধারণ করতে হবে। আহলে সুন্নাত এই সংগঠনটা আমি সেই ছাত্র জীবন থেকে দেখে আসছি। ওনাদের সেই সম্প্রীতির ন্যায় নীতি, ওনারা প্রেমের কথা বলে, ওনারা ভালোবাসার কথা বলে, ওনাদের দিয়ে সত্যিকার অর্থে আদর্শিক সমাজ জাতি গঠন করতে সক্ষম হবে। সে আমার কলেজ জীবন থেকে আমি দেখে এসেছি। এই
সুন্নতে জামাতের মধ্যে যে একটা আদর্শ আছে, নীতি আছে, সেটা আমরা অন্যান্য জন সেটা আমরা ফলো করতে পারি। সেটা ফলো করণের মধ্য দিয়ে সেই জ্ঞান এবং নীতি প্রজ্ঞা অন্তরে জাগ্রত হবে। যেই ব্যক্তি প্রজ্ঞাহীন, যেই ব্যক্তি নীতিহীন, যেই ব্যক্তি অন্তর জ্ঞান শূন্য, সে কখনো মানুষ হতে পারে না। প্রকৃত মানুষ তিনি হবেন যার অন্তরের মধ্যে সবসময় ফরের সুখে সুখী হতে হবে, ফরের দুঃখে দুঃখী হতে হবে। ফরের দুঃখে আমাদের অকাতর ভাবে নিজের প্রাণ বিসর্জন দিয়ে হলেও ফরের সুখ প্রতিষ্ঠা করতে হবে। আমি যতটুকু পড়েছি ইসলাম শাস্ত্রে আমি দেখেছি, বলা হয়েছে আপনার আশেপাশে মানুষকে হেফাজত করা আপনার নৈতিক দায়িত্ব। আপনি সমস্ত মসজিদ মন্দির, যে আমাদের অলিয়া উলিয়াদের দরবেশ আছে, সেগুলোও আপনাদের মর্যাদা সহকারে রক্ষা করতে হবে। কেননা ইসলাম সুপ্রতিষ্ঠা লগ্ন থেকে অলিয়া উলিয়াদের ভূমিকা কিন্তু কম ছিল না। এখন অনেকে বলে থাকে এগুলো উড়িয়ে দাও, এগুলো গুড়িয়ে দাও। এমন কথা বলা খুব সহজ, এই পাপের পরিণতি কিন্তু তারা অনেকে ভোগ করেছেন। কেননা আপনার এই অলিয়া উলিয়া দরবেশ বাংলাদেশে নয়, শুধু সমগ্র বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম প্রচারে ওনাদের ছিল অনন্য এবং অগ্রণী ভূমিকা। সম্মানিত ব্যক্তিবর্গ, আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকু বলবো, মানুষ হিসাবে আমাদের মানবতা, মান এবং হুঁশ দুইটা জিনিস থাকতে হবে। নিজেকে মানুষ হিসাবে আমরা প্রকৃত সুপ্রতিষ্ঠিত সুশিক্ষিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের যে নীতি নৈতিকতার প্রয়োজন, মান এবং হুঁশের প্রয়োজন। এমন কোন কাজ বা এমন কোন কর্ম বা কাজ সম্পাদন করা যাবে না যেটা দ্বারা নিজের এবং উভয়ের বা অপরের অমঙ্গল বা দুঃখ উৎপন্ন হয়। এমন কোন কর্ম সম্পাদন করা যাবে না। এমন কোন কর্ম, এমন কাজ আমরা সম্পাদন করব, বারবার সম্পাদন করব, যে কাজ জাতি এবং সম্প্রদায় এবং স্বধর্মের উন্নতি করবে, শ্রীবৃদ্ধি করবে, সেই কাজ আমরা বারবার সম্প্রদায়ন করব। আমি পূর্বে বলেছি, ধর্ম অধর্ম সব আমার অন্তরের মধ্যে, সব আমার মনের মধ্যে। সুতরাং সর্বাগ্রে নিজেকে শান্ত করতে হবে। অশান্ত পৃথিবী সেদিনেই শান্ত হবে যেদিন আমরা নিজে শান্ত হব। অশান্ত পৃথিবী সেদিনেই মুক্তি পাবে যেদিন আমরা নিজের অন্তরের মধ্যে নিজেকে আত্মমর্যাদা একজন সুপ্রতিষ্ঠিত মানবিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো। উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, তাহলে আমাদের সকলের প্রয়োজন, মানুষ হিসাবে আমরা মানবিক হওয়া। এই কিছুদিন পূর্বে ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে। যেভাবে জাতি ধর্ম বর্ণের মানুষ সকলে ঝাঁপিয়ে পড়ে বন্যা দুর্গতদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এতে প্রমাণ করে আমরা অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষ। এ হচ্ছে নবীর শিক্ষা, এ হচ্ছে আল্লাহ রাসূলের শিক্ষা। এগুলো আমাদের অন্তরে ধারণ করতে হবে। এরকম সভা সমিতি, ওয়াজ মাহফিল, নসিহত, ধর্মীয় অনুষ্ঠান অনেক হবে। আমরা যদি মনের দিক থেকে ধর্মকে ধারণ করতে না পারি, এগুলো সব অনর্থক এবং বিফলে পরিণত হবে। তাই আমাদের সকলের ধর্মকে অন্তরে ধারণ করতে হবে।